This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘড়িতে এখন সকাল 11টা। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে কথা আমরা সকাল থেকে বলছিলাম, আজ সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই মীনাক্ষী মুখোপাধ্যায়, বাম নেত্রী ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে ডেকে পাঠায়। আর সিবিআই এর তলব পেয়ে সিজিওতে পৌঁছে গেলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়কে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আজ আরজি করে খুন এবং ধর্ষণের যে মামলা তিলোত্তমার চলছে, সেই দিনকে অর্থাৎ 9ই আগস্ট ঘটনার রাতে নিশ্চয়ই আপনাদের মনে থাকবে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে গাড়ি আটকে ছিলেন সেই কারণের জন্য, এবং তার পাশাপাশি 14ই আগস্টের ঘটনাও মীনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াইএফআই সেই সময় বিক্ষোভ দেখাচ্ছিল আরজি করের সামনে। ডিওয়াইএফআই এর পতাকা থাকার অভিযোগ ছিল সেই সময়, এই অভিযোগ বারবার শাসক দলের নেতাকর্মীরা তুলেছেন। এই সব ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারা আজ মীনাক্ষী মুখোপাধ্যায়কে ডেকে পাঠায় সিবিআই কমপ্লেক্সে, সিজিও কমপ্লেক্সে, এবং সেই মতন সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় কি বললেন মীনাক্ষী মুখোপাধ্যায় শোনাবো আপনাদের। যেটা দেখেছেন সেটাই, পুলিশ জোর করে বের করছিল আর আমরা গাড়ি আটকে নির্যাতিতার পরিবারের সাথে 2 মিনিট কথা বলতে চেয়েছিলাম। সেটাও ভিডিও ফুটেজে আছে, সে নিয়েও আমাদের বক্তব্য ক্লিয়ার। আমরা চাই নির্যাতিতার দোষীরা শাস্তি পাক, আন্দোলনকে ডাইভার্ট করা যাবে না। আপনাদের যে ছবি দেখাচ্ছিলাম, ডান দিকে যে ছবি আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছিলেন, সেটা 9ই আগস্টের ছবি। আপনারা জানেন তিলোত্তমার দেহ তড়িঘড়ি বার করার অভিযোগ উঠছিল পুলিশের বিরুদ্ধে। সেই সময় মীনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াইএফআই এর সর্বোচ্চ নেত্রী, তিনি সেই সময় সেই গাড়ি আটকে ছিলেন, এমনটাই আমরা দেখেছিলাম, গোটা বাংলা সেই সময় দেখেছিল। সেই মীনাক্ষী মুখোপাধ্যায়কে সেই ঘটনার জেরেই সম্ভবত আজ সিবিআই ডেকে পাঠিয়েছে সিজিও কমপ্লেক্সে। আর এর পাশাপাশি 14ই আগস্ট যেদিনকে রাতের বেলায় বহু টেলিভিশন চ্যানেলে ক্যামেরার সামনে আরজি করে ব্যাপক ভাঙচুর হয়, সেই দিনকেও ডিওয়াইএফআই এর পতাকা সেখানে দেখা গিয়েছিল, এমন অভিযোগ বারবার শাসক দল তুলেছিল। সেই ডিওয়াইএফআই নেত্রীকেই আজকে সিবিআই ডেকে পাঠালো সিজিও কমপ্লেক্সে, এবং সম্ভবত 9ই আগস্টের ঘটনা নিয়ে আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যারা আধিকারিক তারা মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন। আপনাদের যে ছবি দেখাচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়, তাকে আজ বেলা 11টার সময় সিবিআই ডেকে পাঠায়। আর সিবিআই এর ডাক পেয়ে ঠিক বেলা 11টা যখন বাজে, তার মধ্যেই মীনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াইএফআই নেত্রী তিনি পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। আপনারা জানেন 9ই আগস্টের দিন, যেদিন 9ই আগস্টের রাতে যেদিনকে তিলোত্তমার দেহ তড়িঘড়ি বার করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে, পুলিশের গাড়ি সেই সময় আটকে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই দিনকে রাতে ঠিক কি ঘটেছিল সম্ভবত সেটাই আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যারা আধিকারিক আছেন তারা জানতে চাইবেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের কাছ থেকে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, একদিকে আপনাদের দেখাচ্ছি 9ই আগস্টের রাতের ছবি দেখাচ্ছি আপনাদের, 9ই আগস্ট গাড়ি আটকানোর ছবি, আর আজ সিজিও কমপ্লেক্সে মীনাক্ষী মুখোপাধ্যায়।